জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমরা সকলেই জানি যে দেবর্ষি নারদ তিনি একজন মহর্ষি ব্যক্তিত্ব। তিনি দেবতাদের ঋষি, তাই তাকে বলা হয় দেবর্ষি। এবং তিনি সর্বদাই শ্রী বিষ্ণুর সঙ্গে ঘোরাফেরা করতেন, বিষ্ণুকে নানা খবরাখবর এনে দিতেন। তিনি কিন্তু অ্যাকচুয়ালি দেবর্ষি ছিলেন না, তিনি এক দাসীর পুত্র থেকে দেবর্ষি হয়েছিলেন এবং নারদ মুনি বলেই তাকে আমরা জানি। সাধুসঙ্গ জীবনের কিভাবে তার জীবনের দিশাটাকে বদলে দিয়েছিল সেই ব্যাপারেই আপনাদের সামনে আমি কিছু কথা বলতে এসেছি। শুনুন তাহলে। শুনলে নিশ্চয়ই আপনারা বুঝবেন যে দেবর্ষি নারদ আসলে কে ছিলেন। দেবর্ষি নারদ ছিলেন দাসীপুত্র। দাসীপুত্র থেকে তিনি দেবর্ষি নারদ হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন না, ভক্তি। কিভাবে মানুষকে ঈশ্বরের নিকটতম করে তোলে ভক্তি। শ্রী নারদজি নিজেই তার জীবনের কাহিনী ব্যাসদেবকে বলেছিলেন, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শ্রী নারদের মুখে, মহর্ষি নারদের মুখনিসৃত বাণী হিসাবে তুলে ধরার চেষ্টা করছি। আমি কোনো ঋষিপুত্র ছিলাম না, আমি ছিলাম এক দাসীর সন্তান। আমার মা একদল ব্রহ্মর্ষির আশ্রমে দাসী হিসাবে সেবা করতেন। একবার সেই আশ্রমে কয়েকজন মহান সাধু চাতুর্মাসের জন্য এসে 4 মাস অবস্থান করেন। তখন আমি ছোট্ট শিশু, কিন্তু ভাগবত আমার কপালে জুটেছিল, সেই সাধুদের সেবা করার সুযোগ আমার কপালে জুটেছিল। আমি তাদের ব্যবহৃত পাত্র ধুয়ে দিয়েছি, তাদের উচ্ছিষ্ট আমি গ্রহণ করেছি। নীরবে বসে তাদের মুখ থেকে শ্রী ভগবানের কথা আমি শুনেছি। 4 মাস ধরে মন প্রাণ দিয়ে এই সেবা করতে করতে আমার হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন এলো। আমার মনে একটাই প্রশ্ন জেগে উঠল, আমি কবে শ্রী ভগবানকে পাব? এই আকুলতাটা আমার মনের মধ্যে দিন দিন বাড়তে লাগলো। এরই মধ্যে আমার মায়ের মৃত্যু হলো। এক সাপের দংশনে তিনি দেহত্যাগ করলেন। মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার সমস্ত পার্থিব বন্ধন নিজে থেকেই ছিন্ন হয়ে গেল। আমি আর কোথাও আটকে রইলাম না। আমি ঘন অরণ্যের দিকে তখন রওনা হলাম। হাঁটতে 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 একটা নির্জন সুন্দর সরোবর পেলাম। তার পাশে একটি বিশাল পিপুল গাছ ছিল। সরোবরে স্নান করে ওই পিপল গাছের নিচে আমি ধ্যানস্থ হলাম। এরবার এই ধ্যানস্থ হওয়ার পর আমার প্রথম কি দর্শন হয়েছিল সেটা আমি উল্লেখ করছি। প্রথম দর্শন এবং বিরহ। হঠাৎ করে আমার ধ্যানে ভগবানের এক অপূর্ব মঙ্গলময় রূপ প্রকাশ পেল। সে রূপ দেখে আমার সারা শরীরটা রোমাঞ্চিত হয়ে উঠল। আমার চোখে অশ্রুধারা বয়ে গেল, গোটা শরীরটা পুলকিত হয়ে উঠল। কিন্তু আমি পুরোপুরি দর্শন করার আগেই সেই রূপ অন্তর্ধান হয়ে গেল। তখন আমি ভেঙে পড়লাম। বনের মধ্যে আমি কাঁদতে লাগলাম, আমি বিলাপ করতে লাগলাম, প্রভু প্রভু আমাকে ছেড়ে চলে গেলে কেন? প্রভু আমাকে তুমি ছেড়ে চলে গেলে কেন? ঠিক সেই সময় আকাশ থেকে একটা বাণী ধ্বনিত হলো, আকাশবাণী। সেইটা কি? হঠাৎ তখন আকাশ থেকে দিব্য বাণী শোনা গেল। সেই বাণীটা কি? আমি শুনলাম, হে বালক, অপরিণত যোগীর কাছে আমি সশরীরে প্রকাশিত হই না, তোমার অন্তরে আমি আকর্ষণ জাগিয়েছি, এইটুকুই এখন যথেষ্ট। এই বাণীটি তিনি শুনতে পেলেন। তিনি আরও শুনতে পেলেন যে সেই আকাশবাণী থেকে ধ্বনিত হচ্ছে, এখন তুমি ভজন করো, এই দেহে তোমার ভক্তির সাধনা তুমি পূর্ণ করো, পরবর্তী জন্মে তুমি আমার নিজস্ব পার্ষদ হবে। এই আকাশবাণীটি শুনলেন মহর্ষি নারদ। এরপর তিনি কি বললেন? এরপর তিনি আবার বলতে শুরু করলেন, এরপর আমি সারা জীবন ভগবানের সেই রূপের স্মরণে
এবং ভজন এবং সাধনায় কাটিয়ে দিলাম। তারপরে আমার দেহত্যাগ হলো। পরবর্তী জন্মে আমি দেবর্ষি নারদ রূপে জন্ম নিলাম। আজ আমি যখনই ভগবানের নাম ধরি, শ্রী ভগবান তখনই আমার সামনে প্রকাশিত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর থেকে এই যে নারদ মুনির কাহিনীটা আপনাদের সামনে তুলে ধরলাম, মহর্ষি নারদের কাহিনীটা, এর থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? আমরা শিক্ষা লাভ করলাম যে সাধু সঙ্গ জীবনের দিশা বদলে দেয়। ঈশ্বর আগে আকর্ষণটাকে জাগিয়ে তোলেন, পরে তিনি দর্শন দেন। আর বিরহ ভক্তির একটা উচ্চ স্তর, উচ্চ মার্গ। সত্যিকারের ভক্তকে ভগবান নিজের করেই নেন। এমনই সব ভক্তিমূলক, শিক্ষামূলক কাহিনী আমি আপনাদের সামনে মাঝে মাঝেই প্রকাশ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।